রেপ্লিকেশনের শুরুতেই অরিজিন অফ রেপ্লিকেশনে হেলিকেজ এনজাইম এসে বসবে, এসে উভয় সূত্রের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন ভেঙে দিবে এবং সূত্র দুটো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এবার উভয় সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এসে যুক্ত হবে। এবার দুটো সূত্র আলাদা হওয়ার পর উভয় সূত্রের সাথে যে নতুন সূত্র তৈরি হবে সেখানে একটার পর একটা নিউক্লিওটাইড এসে বসবে। ট্রাইফসফেট হিসেবে নিউক্লিওটাইডগুলো থাকে, যেখান থেকে দুটো ফসফেট চলে যাবে। এবার হেলিকেজ প্রাইমেজ এনজাইম এসে একটি আরএনএ প্রাইমার তৈরি করবে এবং সেই আরএনএ প্রাইমারের সাথে ডিএনএ পলিমারেজ 3 নামক এনজাইম এসে নতুন সূত্র তৈরি করতে থাকবে। পলিমারেজ এনজাইম নতুন সূত্র তৈরি করছে এবং নতুন সূত্রটি তৈরি হবে 5-3-মুখী হয়ে। অপরদিকে যে সূত্রটি কন্টিনিউয়াসলি 5-3-মুখী আকারে রেপ্লিকেশন হচ্ছে সেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডটি বিপরীতমুখী হয়ে রেপ্লিকেশন হচ্ছে সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। যে খণ্ডগুলো হচ্ছে সেই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট এবং প্রত্যেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্টের জন্য একটি করে প্রাইমার দরকার হয় এবং পলিমারেজ এনজাইম এসে প্রাইমারকে তুলে দিবে এবং ডিএনএ লাইগেজ এসে দুটো খণ্ডের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে জোড়া লাগিয়ে দিবে। দেখো একইভাবে বারবারই একই কাজ হচ্ছে। প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করলো, পলিমারেজ এনজাইম সূত্রটা নতুন করে তৈরি করলো, আরেকটা পলিমারেজ এনজাইম এসে প্রাইমারকে তুলে দিল এবং লাইগেজ এনজাইম এসে উক্ত ফাঁকা জায়গা পূরণ করে দিল। এভাবেই একটি সূত্র 5-3-মুখী হয়ে কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন হবে এবং অপর সূত্রটি বিপরীতমুখী হয়ে খণ্ডে খণ্ডে রেপ্লিকেশন হতে থাকবে। তো যে সূত্রটি খণ্ডে খণ্ডে রেপ্লিকেশন হচ্ছে সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, আর যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে সেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো।